কালকে বর কতগুলো লটকন আছে। এখন আমার ছেলে বলতেছে লটকন মাখানি খাবে। আসলে তো আমি লটকন মাখানি একদমই পছন্দ করি না, লটকন এমনিতে খেতেই পছন্দ করি। কিন্তু সেই ইউটিউবে দেখেছি লটকন মাখানি করে, জানি না কেমন খেতে হবে, আমিও কখনো খাইনি। আজকে একটু বানাই, চলুন। যেহেতু কখনো খাইনি সেহেতু অল্প কয়টাই নিয়ে মাখাবো, যদি ভালো লাগে তাইলে খাবো, না হয় খাবো না, মানে না হয় আর করবো না কখনো। একটু ট্রাই তো করে দেখি। ছেলে খুব ধরেছে মাখাইয়ে দাও, একটু খেয়ে দেখি। যদিও আমি কোনো ফলই মাখিয়ে খাওয়া খুব বেশি পছন্দ করি না, আমার এমনি খেতেই খুব ভালো লাগে। চলুন। লটকনগুলো খুব সুন্দর হয়েছে, আর টস টসা একটু কালো কালো কেন কে জানে। আমার ছেলে বলতেছে কালো কালোগুলো ফেলে দাও। কালকে লটকন খুঁড়তে খুঁড়তে আমার নখের অবস্থা কি হয়েছে। আরও অনেক এনেছিল, রাতেই তারা অনেক খেয়েছে। খাবে আর একজন খাবো, রাতে খেলে না, কম খাইছি। ওই যে কম খেয়েছো, তোমার তো মনে করো 10টা খেলেও কম। কালো যেমন ছিল ব্যথা পাচ্ছি, মানে কম খেয়েছে। অতগুলো খাওয়ার পরে বলে কম খেয়েছে। রাতে কি এর থেকে বেশি মানুষ খায় বাবা? সবাই মিলে খেয়েছি না, তো সবাই মিলে খেলে অনেক হয় না। আবো এইটাই খাবে তুমি, এইটাই খাবে, কিন্তু এটা তো এরকম। আয় হায়, এটা তো তুমি খেতে পারবে না, এটা ফেলে দাও বা। আচ্ছা তুমি এইখান থেকে একটা ভালোটা নাও। কি বাবা তুমি খাবে? কোলে এসে যে বসলে, এতক্ষণ খুঁড়তেছিলাম, সে এসে এখন বসলো আমার কোলে। এরকমই কোনো কাজ করতে গেছে একদম দেখবে, তুমি দেখবে। আব্দুল্লাহ দেখবে, আব্দুল্লাহকে দাও, খাবে তুমি লটকন খাবে? ওরে বাবা, ওখান দিয়ে খাবে? আচ্ছা একটা নাও, একটা নাও, একটা নাও। এই যে পড়ে গেল, পড়ে গেল তো। ওরে বাবা, এই দিকটাকে একটু খাও, এত পাপা দিয়ে দাও তো। এইমাত্রই বলতেছিল যে আমরা বেশি খেয়েছি, অল্প কয়টা খেয়েছি। এখন এই কালো কালো কয়টা রেখে প্রায় সবগুলাই খেয়ে ফেললো। এখন বলে যে এইখানে বসে যদি আমি খুঁটি তাইলে তোমরা আর মাখাতে দিবা না, তার থেকে এখান দিয়ে যাই। পরে এখন আর কয়টা নিয়ে অল্প কয়টাই মেখে দেই। ধর যেটাই খুঁটি সেটির মাথাটা এরকম, কিন্তু খেয়ে দেখলাম নষ্ট লাগে না, কিন্তু ভিতরে কেমন এরকম শুকিয়ে আছে, বুঝলাম না। ফেলে দিব না কি? প্রত্যেকটা এরকম, কয়টা ফেলবো? উপরে তো কিছু বোঝা যায় না, আর খেতে খারাপ লাগে না, খেতে মনে হয় না যে নষ্ট, কিন্তু এরকম। পরেরটা খুঁটলাম, দেখুন উপরটা কি সুন্দর দেখতে, বোঝাই যায় না যে ভিতরটা এরকম হবে, কিন্তু প্রত্যেকটা এরকম। আমি এক হাত দিয়ে এত ভিডিও করতেছি, এর আগে বাবু ধরেছিল, সবটা করা সম্ভব না, যার কারণে কিন্তু এই পরেরটাও ঠিক সেম এরকম। আর কিন্তু খোসাটা দেখুন কি সুন্দর দেখতে, মনেই হয় না ভিতরে এরকম হবে। আর বললাম না খেতে খারাপ না, কিন্তু প্রত্যেকটা এরকম। কতগুলো ফেলে দেব? এই বললাম না যেগুলো সাদা সাদা হয়েছে প্রত্যেকটা ওরা খেয়ে ফেলেছে দুজনে খুঁজে, কিন্তু ওই 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 কালারটা আসে দেখে আর খেতে চায় না। ফেলতে খোসা এতগুলো আর বের হয়েছে এই কয়টা। আর যদি ওরা খেয়েছে কয়টাই মাখাই দেই, কারণ প্রত্যেকটাই কীরকম যেন বের হচ্ছে। আর আসলে কালকে যখন রাতে খুঁটেছি খেয়েছি তখন এরকম ছিল না, এক রাতের মতো এরকম হয়েছে। ওর বাবা নিয়েই আসলো 9:30টার সময়। যাই হোক, এ কয়টাই মাখাই দিই। যদিও আমি কখনো খাইনি, দেখেছি এতে তেমন কিছু দেয় না, একটু মরিচের গুঁড়া, একটু যদি বেশি টক হয় লবণ ছিটা দেয়, আর একটু তেল, একটু চিনি, সামান্য একটু লবণ দিলাম। বিট লবণ আছে কিন্তু দিব না, যেহেতু ওরা খাবে, আর বিট লবণটা একটু ক্ষতিকর, আমি ওদের সহজে দেই না। আমি কোনো মাখানি খেলে বিট লবণ দিয়েই খাই, কিন্তু ওরা যেহেতু খাবে তার বিট লবণ দিলাম না। বাবারে সে লটকন নিয়ে গেছে, তার দাদাভাই তার কাছ থেকে নিয়ে গেছে, সে কি রাগ। আচ্ছা সরি সরি সরি, নাও নাও নাও। কোথায় যাবে নিয়ে? আব্দুল্লাহ দেখি তো কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছ?
নষ্ট করো না বাবা, এমনিতেই ভিতরে কালো। এই যে কালকে এরকম খেলছে, এই জন্য মনে হয় মানে ভিতরটা এরকম হয়ে গিয়েছে। যাই হোক, কি মাখাবো, ছেলে পেলে এত দুষ্টামি করে আর ওরা মানে লটকন খেয়ে জিভ আটকে গেছে, দুষ্টামি করে। এই যে একটুখানি চিনি দিয়ে দিলাম, অল্প একটু। আর কি দেবো, তেমন কিছু ওদেরও দিতে দেখিনি। আর যদিও আমি মাখানি জীবনেও খাইনি, তাই বলতেও পারবো না। বাবুরা খাবে তো, হালকা একটু মরিচের গুঁড়ো, হালকা। তারপরে কি দেবো, একটু সরিষার তেল, তাই না? সারা দুনিয়া আমি সরিষার তেল খুঁজে আসছি, কিন্তু সরিষার তেল আমার সামনে, মানে এটা সহজে কাজে লাগানো হয় না, খাওয়া হয় না, মানে সেই জন্য দেখা যায় আজকে খুঁজতে খুঁজতে প্রত্যেক। একটুখানি তেল দিব, আমার মনে হচ্ছে তেলটার গন্ধে না টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই ফোঁটাখানি দিলাম। আমি একটু টেলু আছি, মানে সামনে একটা জিনিস থেকে সারা দুনিয়া খোঁজার অভ্যাস আমার। এই যে মেখে ফেললাম, এখন খেয়ে দেখবো কেমন লাগে। যদিও বললাম না, আমার কোনো ফলে, যত টক ফলে হোক না কেন, মাখানো খুব একটা পছন্দ না, মাখিয়ে খেতে একদমই পছন্দ করি না। আমার সব কিছু র খাওয়া ভালো লাগে, মানে সরাসরি লবণ দিয়ে খাবো বা মরিচ লবণ মাখিয়ে ওইটা দিয়ে খাবো, ওইটা ভালো লাগে। মানে কষলিয়ে ঘষে মেখে এটা খাই না। মাঝে মাঝে হয়তো ভিডিও পোস্ট করি, ভিডিও বানানোর জন্য, মজা করে খাওয়ার জন্য না। তো দেখি একটা খেয়ে কীরকম হয়েছে। খাবে, এই যে সে একটু পর পর আসে, খাবো খাবো। ওরে বাবারে, বৃষ্টি হবে মনে হয়, কি অন্ধকার হয়ে গিয়েছে বাহিরে। কারণ আমি একটু খেয়ে দেখে, খারাপ লাগে না, লাগে একরকম মজা, খারাপ না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, টেস্ট আছে। তুমি কি খাবে দেখি? ওই যে হাতে ওইটা খুলে দেবো। অন্ধকার হয়ে গেছে বাসা একদম, বৃষ্টির জন্য, বৃষ্টি নামবে মনে হয়। কি দিয়ে আবার? আচ্ছা, এখন আমি আমার ছেলেদের কাছ থেকে রিভিউ নেব। রিভিউ নেওয়ার আগে কি লাইটটা জ্বালিয়ে নেব? ওরে বাবা, দেখুন না, আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে পুরোপুরি অন্ধকার হয়ে আসছে। ভালো লাগছে আসলে। আমাদের 6 তলা থেকে একটা সুবিধা আছে, বাহিরটা এত সুন্দর লাগে, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। যাই হোক, এবার রিভিউটা নিয়ে নিই। আবরা, খেয়ে বলো তো কীরকম হয়েছে? মজা হচ্ছে? তোমার কাছে তো মজা লাগবেই।